গুড মর্নিং মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে ভোট, আমি সেই উপলক্ষে চলে এসেছি বাড়ি। তাই ভাবলাম আজকে সারাদিন আমি কি করি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ভোট দিয়ে আবার বেরিয়ে যাব, বাবা আমায় দিতে যাবে নার্সিংহোমে, কারণ আজ আছে আমার নাইট ডিউটি। আর কিভাবে আমি আজকে ভোটের দিনকে বাইকে করে যেতে পারি বাবার সাথে, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সেটা দেখতে থাকো। থেকে উঠার পর চলো এটা পুরো গুছিয়ে নিই, রুমটা যা অবস্থা হয়ে আছে। তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, তো আমি এখনও ফ্রেশ হইনি। তার আগে চলো আমার রুমটা একটু গুছিয়ে নিই সুন্দর করে। তো আসো। আর রুমটার যা অবস্থা, আর আজকে ওয়েদারটা প্রচুর খারাপ, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যদিও আগের 3-4 দিন এত রোদ হয়েছে, সেই জন্যই আজকে বৃষ্টি হচ্ছে। সত্যি খুব ভালো লাগছে, ওয়েদারটা বেশ ঠান্ডা। তো চলো আগে বেডটা ভালো করে গুছিয়ে নিই। চারিদিকটা কত সুন্দর বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে। বেড গোছানো তো আমার কমপ্লিট হয়ে গেছে। কালকে এই ড্রেসগুলো পরে এসেছিলাম, আর এত কালকে দুর্বল ছিলাম কারণ নাইট ডিউটি করে এসেছিলাম, সেজন্য ড্রেসগুলো গোছানো হয়নি। বেড গোছানো আমার কমপ্লিট। আর এই যে পাখাটা কিনেছিলাম আগের বারকে নিজের টাকায়, এই গরমের জন্য। এসি তো আর কিনতে পারবো না, তাই পাখাই কিনেছি। তো চলো এখানটাও গুছিয়ে নিই, খুব বাজে অবস্থা আর কি এখানটা। আর এই যে হেলমেটটা নিয়ে এসেছিলাম নার্সিংহোম থেকে, আবার হেলমেটটা আমি নার্সিংহোমে নিয়ে চলে যাব। আর এই হেলমেটটা আমার খুব পছন্দের, আর আমার খুব পছন্দের মানুষই আমার এটা গিফট করেছে। তো চলো এইখানটাও সুন্দর করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। পুরোপুরি আমার রুম গুছানো কমপ্লিট। এই যে টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর চলো আমি ফ্রেশ হয়ে যাই, কারণ ভোট দিতে যাব। আর এইদিকে আমার বেডটাও সুন্দর করে গুছানো কমপ্লিট। তো চলো তার আগে আমি ব্রাশ করে নিই। আর মা আজ আমার জন্য কি বানাচ্ছে চলো সেটা তোমাদেরকে দেখাই। তো চলো আমাদের ক্যান্টিনে যাওয়া যাক। তো রুমের লাইটটাকে বন্ধ করে দিই। তো চলো নিচে আসো। তো মা নিচে রান্না করছে, তো আসো কি কি করছে চলো সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে আমাদের ক্যান্টিন, এই যে মা আমার রান্না করছে। আর এখানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি, যেটা আমার সবথেকে খুব পছন্দের বলতে পারো। আর এই সাইডে হচ্ছে কুমড়োর চপ। আর এখানে রেডি করে রেখেছি পেঁয়াজি হবে। আর এখানে কুমড়ো আরও রেডি করা আছে। তো সকাল সকাল উঠে মায়ের কাছে ছোট্ট একটা আবদার যে পেঁয়াজি খাবো, কুমড়োর চপ খাবো, তো সেই জন্য মা করছে। আবার আমি নার্সিংহোমে নিয়েও যাব যদিও। তো চলো এবার আমি ফ্রেশ হয়ে যাই। সকাল সকাল স্নানটা করে নিলাম। তো চলো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো সকালের ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে ব্রেকফাস্টে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। খেতে দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে মুড়ি, আর এখানে কুমড়োর চপ সঙ্গে পেঁয়াজি, আর এখানে কুমড়ো আলুর তরকারি সঙ্গে শসা পেঁয়াজ কুচানো। তো চলো চটপট খেয়ে ভোট দিতে যাব, আগে খেয়ে নিই। ফাইনালি আমি রেডি হয়ে গেছি ভোট দিতে যাবার জন্য। তো মা ঠাকুমা নিচে রেডি হচ্ছে, তো চলো যাওয়া যাক। গেছি আমি আর আমার মা। মা কই, কোথায় তুমি? আর সবসময় তো ঘুমটা দিয়ে আর কি আছে, যাই হোক আমি আর মা দুজনে রেডি হয়ে গেছি। তো চলো এবার ভোট দিতে যাব। আগের বছরও ভোট দিতে এসেছিলাম, তখনও বেশ এইরকমই ওয়েদারটা ছিল, বৃষ্টি আবার রোদ। আবার এবছরও সকাল থেকে বৃষ্টি হবার পর এখন সুন্দর রোদ উঠেছে। আমার তো বেশ রোদটা ভালোই লাগছে, খুব একটা গরম লাগছে তা নয়। তো চলে এসেছি হাফ রাস্তা, বলছে নাকি ফোন অ্যালাউ করবে না। আর আমি যাচ্ছি আমাদের স্কুলেতে ভোট দিতে। ছোট থেকে যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলেতেই ভোট হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। আর এখানে সব এই হচ্ছে আমাদের স্কুল। কত স্মৃতি লুকানো আছে। ফাইনালি ভোট দিয়ে চলে এসেছি। তো টানটানান, তো চলো এরপর নার্সিংহোমে যাওয়া যাক। আমি তো পুরো রেডি হয়ে গেছি, আমি যাব বাবার সাথে, বাবার বাইকে 1 ঘন্টার রাস্তা, তাই পুরোপুরি বাড়ি থেকে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। তো চলো নিচে যাওয়া যাক, নিজের রুমটাকে টাটা করে সকলকে প্রণাম করে নিলাম। আর মাও আসছে। করেছি
নার্সিংহোমে যাওয়ার জন্য। বাবা আমাকে আরামবাগ পর্যন্ত দিতে যাবে, আর বোন, মা, বাবা তো বাইক নিয়ে রেডি। তো চলো যাওয়া যাক। এই ভোটের জন্য রাস্তা ছিল পুরো ফাঁকা, একটাও তো বাস চলেনি, প্লাস কোনো মানুষজনও ছিল না, তাই খুব বেশি একটা সময় লাগেনি, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আরামবাগে। আর আমাদের রোডটা খুবই কাছে, আর বলতে পারো 1 ঘন্টার রাস্তা। ফাইনালি চলে আসলাম আরামবাগ স্টেশনে। দেখো স্টেশনেও পুরো ফাঁকা, কারণ ভোটের জন্য মানুষজন বেশি ছিল না। আর অপেক্ষা করতে করতে ট্রেনও চলে এসেছে। চলো ট্রেনে উঠা যাক। ট্রেনেতেও খুব বেশি লোক ছিল না, পুরো সিট ফাঁকাই ছিল। তো ফাইনালি পৌঁছে গেলাম, চলে এসেছি নার্সিংহোমে। তো আসতে না আসতে খুব খিদে পেয়ে গেছিলো, কারণ খেয়ে আসেনি। তো চলো খাওয়া যাক। রান্না হয়েছে চিকেন, তো চিকেন দিয়ে চলো ভাতটা খেয়ে নিই চটপট দিয়ে। ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব, কারণ আজ আছে আমার নাইট ডিউটি। ফাইনালি ফ্রেশ হয়ে ডিউটির ড্রেস পরে 8টার সময় ডিউটিতে হ্যান্ডওভারের সময় হয়ে গেল। চলো টাটা।